আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইতুল মাকদিস মসজিদের পাশে একটা বিশেষ স্থান থেকে আল্লাহর রাসূল সরাসরি আকাশের দিকে উঠে যান। সেখান থেকেই তার ঊর্ধ্বগমন তথা মেরাজ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিন বিজয়ের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থানে দাঁড়িয়ে এক বিশেষ ঘোষণা দেন, هنا أقيم المسجد، هنا المسجد الأقصى وأولى القبلتين حيث صلى رسول الله وأنبياء الله। যেই ঘোষণা শোনার পর আনন্দে কান্না করতে থাকে ফিলিস্তিনের ভূমিতে থাকা সকল খ্রিস্টানরা। আজ সে মহানুভবতা কোথায়? প্রিয় দর্শক, আজ এই ভিডিওতে মুসলমানদের এমন কিছু উদারতার ইতিহাস তুলে ধরব যা আপনার হৃদয়কে অশ্রুসিক্ত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস জয় করার পর তাকে বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছিলেন সেখানকার খ্রিস্টান পাদ্রী এবং তৎকালীন ফিলিস্তিনের খ্রিস্টান নেতৃস্থানীয় ব্যক্তিরা। ঘুরতে ঘুরতে তারা যখন সেখানে অবস্থিত একটি গির্জার সামনে এসে দাঁড়ান, ঠিক তখনই নামাজের সময় হয়ে যায়। পাদ্রী মহোদয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে বলেন, আপনি গির্জার ভেতরে নামাজ পড়ে নেন, আমরা একে সব সময় পরিষ্কার ও পবিত্র রাখি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জায় প্রবেশ করে নামাজ আদায় করতে রাজি হলেন না। অতঃপর পাদ্রী তাকে অনুরোধ করলেন, আপনি তাহলে গির্জার বাইরে এখানে নামাজ পড়ে নিন। গির্জার ভেতরটা আমরা যেভাবে পরিষ্কার ও পবিত্র রাখি, গির্জার আশপাশের সব জায়গায় সর্বক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতেও রাজি হলেন না, বরং তিনি তার সফর সঙ্গীদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের তৎকালীন মূল কাঠামোর বাইরে একটি অপরিষ্কার ও অগোছালো জায়গা বেছে নিলেন এবং ওই জায়গাটিকে পরিষ্কার করে তারপর সেখানে নামাজ আদায় করলেন। প্রশ্ন হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি কেন করলেন? তিনি কি গির্জা অপছন্দ করতেন বা গির্জাকে নাপাক মনে করতেন, নাকি তিনি ভাবতেন গির্জায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না? আসলে ব্যাপারটা তা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখেই বলেছেন, দুনিয়ার প্রত্যেকটি পবিত্র স্থান আল্লাহর, এই ভূমি আল্লাহর। যে কোনো স্থান যদি পবিত্র হয় তবে সেই জমিনে এক এবং অদ্বিতীয় আল্লাহকে উদ্দেশ্য করে সেজদা করাতে কোনো বাধা নেই। তাহলে প্রশ্ন থাকছে, কেন তিনি গির্জার পবিত্র স্থানেও সালাত আদায় করলেন না? এর পেছনে রয়েছে এমন একটি শিক্ষা যা গোটা মুসলিম জাতির জন্য অনুকরণীয় ও শিক্ষণীয়। আপনি মুসলিম হন কি অমুসলিম হন, সম্পূর্ণ ঘটনাটি জানার পর হৃদয় কম্পিত হবে, ওমরের প্রতি শ্রদ্ধায় আপনার হৃদয় ভরে উঠবে। বর্তমান দখলদাররাও বুঝতে পারবে কত মহৎ ছিল মুসলমান শাসকদের হৃদয়। এখানে সংক্ষেপে একটু ইতিহাস বলে রাখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেই কিন্তু জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাস ছিল খ্রিস্টানদের দখলে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক সাহসী কমান্ডারের সম্মিলিত প্রচেষ্টায় মুসলিম বাহিনী তখন জেরুজালেম অবরোধ করে। ততদিনে বহু যুদ্ধে খ্রিস্টানরা মুসলিমদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এই অবস্থায় তাদের পক্ষে সম্ভব ছিল না মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, আবার তারা সহসা আত্মসমর্পণ করতেও রাজি ছিল না। ফলে তারা অবরুদ্ধ জীবনকে বেছে নেয়, আর এভাবে কেটে যায় দীর্ঘ 5 মাস। অবশেষে যখন খ্রিস্টানদের খাবার ও রসদ ফুরিয়ে আসে, তখন তারা মুসলিম বাহিনীকে জানায়, যদি তোমাদের খলিফা নিজে এসে আমাদের সাথে চুক্তি করেন এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন, তাহলেই কেবল আমরা আত্মসমর্পণ করতে রাজি আছি। এবার তা যথারীতি চলে যায় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনায়। তিনিও সময় নষ্ট না করে রওনা হয়ে যান এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেরুজালেমে পৌঁছান। অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেমে পৌঁছান, তখন সেখানকার খ্রিস্টান পাদ্রী ও শাসক কমান্ডারেরা অবাক হয়ে যায়, কেননা তিনি তখন উটের রশি ধরে টানছিলেন, আর উটের উপরে ছিল সেই ভৃত্য যে মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেবার জন্যই সফর সঙ্গী হয়েছিলেন। এই মহানুভবতা দেখে খ্রিস্টানরা অবাক হয়ে যায়। এ কেমন শাসক যে নিজের সেবককে উটের পিঠে উঠায় আর তার রশি নিজে টেনে নিয়ে আসে? তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেন, আমরা শঙ্কা করছি যে আপনার সেনাবাহিনী আমাদের ঘরবাড়ি, সহায় সম্পদ, গির্জা, ক্রুশ সহ সকল ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দিবে। কিন্তু আপনার যা আচরণ দেখলাম ভৃত্যের সাথে, তাতে মনে হয় আমরা আপনার কাছেই সবচেয়ে নিরাপদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা মহান প্রভু, এক এবং অদ্বিতীয় সত্তা আল্লাহ পাকের কাছেই নিরাপদ, এবং আমি তার গোলাম হিসাবে ওয়াদা দিচ্ছি, এই জমিনে আপনাদের সকল ধরনের অধিকার নিশ্চিত করা হবে। তখন দুই পক্ষের মধ্যে একটা চুক্তি হয়, যে চুক্তিটি ঐতিহাসিকভাবে বিখ্যাত হয়ে আছে ওমরের চুক্তি নামে।
খ্রিস্টান সহ সকল অমুসলিমদের প্রতি দৃষ্টিভঙ্গি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে ইসলাম কতটা কোমল তার উজ্জ্বল দৃষ্টান্ত এই চুক্তি। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে এত দ্বারা ঘোষণা করা হচ্ছে যে আল্লাহর বান্দা ঈমানদারদের সেনাপতি ওমর জেরুজালেমের জনগণের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করছে, নিশ্চয়তা দিচ্ছে তাদের জান মাল, গির্জা ক্রুশ সহ শহরের সুস্থ অসুস্থ প্রত্যেকটি মানুষ এবং তাদের সকল ধর্মীয় আচার অনুষ্ঠানের। মুসলিমরা তাদের গির্জা দখল করবে না এবং ধ্বংস করবে না। তাদের জীবন কিংবা যে ভূমিতে তারা বসবাস করছে কিংবা তাদের ক্রুশ কিংবা তাদের সম্পদ কোনো কিছুই ধ্বংস করা হবে না। তাদেরকে জোর করে ধর্মান্তরিতও করা হবে না। জেরুজালেমের অধিবাসীদেরকে অন্যান্য শহরের মানুষের মতোই কর প্রদান করতে হবে, যেমনটা তারা আগের রাষ্ট্রপ্রধানদের করত। তবে ওয়াদা দেওয়া হচ্ছে এবার তাদের উন্নয়ন কাজে তাদের কর ব্যবহার করা হবে, দুর্নীতি হবে না এবং অবশ্যই রোমানদেরকে ও লুটেরাদেরকে বিতাড়িত করতে হবে। জেরুজালেমের যেসব অধিবাসী রোমানদের সাথে চলে যেতে ইচ্ছুক তারা শান্তিপূর্ণভাবে কোনো প্রকার কর না দিয়ে নিরাপত্তার সাথে গির্জা ক্রুশ ছেড়ে নিজেদের সম্পত্তি নিয়ে চলে যেতে পারে। নিরাপদ আশ্রয়ে পৌঁছানো পর্যন্ত তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। গ্রামের অধিবাসীরা চাইলে শহরে থেকে যেতে পারে, শহরের অধিবাসী গ্রামে যেতে পারে। উঁচু নিচু ভেদাভেদ করা যাবে না, কারো উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই। মনে রাখতে হবে সবাইকে কর প্রদান করতে হবে তার নিজের উপার্জনের উপর। ফসল কাটার আগে তাদের কাছ থেকে কর হিসাবে কিছুই নেওয়া হবে না। যদি তারা চুক্তি অনুযায়ী কর প্রদান করে তাহলে এই চুক্তির অধীনস্থ শর্তসমূহ আল্লাহর নিকট অঙ্গীকারবদ্ধ। তার নবীর উপর অর্পিত দায়িত্বর ন্যায় সকল খলিফা ও দায়িত্বশীলদের কর্তব্য হচ্ছে তারা রাষ্ট্রের জনগণের নিরাপত্তা প্রদান করবে। এটা ঈমানদারদের পবিত্র কর্তব্য। এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুক্তি। সুবহানাল্লাহ, যেখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোকদেরকে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়। কারো উপর কারো কোনো আধিপত্য নেই। আইন সবার জন্য সমান, অধিকারও সবার জন্য সমান। চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার পর নগরীর সব ফটক খুলে দেওয়া হয়। রোমান তথা বাইজেন্টাইনরা নগরীর ক্ষমতা মুসলিম ফৌজের হাতে হস্তান্তর করে ইউরোপের পথে রওনা হয়ে যায়। অন্যদিকে সাধারণ খ্রিস্টানদের কেউ কেউ রোমানদের সাথে ইউরোপের পথে যাত্রা করে। তবে ইতিহাস থেকে জানা যায় 80% মানুষই চলে যেতে চেয়েছিল, কিন্তু প্রথম দিন হযরত ওমরের আচরণ দেখে এদের অধিকাংশই রয়ে যায়। শেষ পর্যন্ত 5 থেকে 10% লোক ইউরোপে যাত্রা করলেও অধিকাংশই ওমরের মহানুভবতায় থেকে যায়। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র নগরী জেরুজালেম ঘুরে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। খ্রিস্টান পাদ্রী সফরনিয়াস তাকে শহরের বিভিন্ন ঐতিহাসিক জায়গা নিয়ে যান আর সেগুলোর পরিচয় বর্ণনা করেন। তখন তিনি অসংখ্য নবীর কবর দেখেছিলেন, বাইতুল মাকদিস দেখেছিলেন আর অশ্রুসিক্ত হয়েছিলেন। এটা সেই পবিত্র নগরী যেখানে আগমন ঘটেছে অসংখ্য নবী রাসূলের। আবেগ আপ্লুত হয়ে এসব কথা বলছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছিলেন, পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ও পুত্র ইসহাক আলাইহিসসালামের যুগ থেকে শুরু করে অগণিত নবী রাসূলদের পদস্পর্শে ধন্য এই নগরী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই দেখছিলেন ততই মুগ্ধ হচ্ছিলেন। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে নামাজের সময় হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা তখন গির্জার ঠিক বাইরে অবস্থান করছিলেন। খ্রিস্টান পাদ্রী সাফরনিয়াস তখন তাকে গির্জার ভেতরে প্রবেশ করে সেখানে নামাজ আদায় করার আমন্ত্রণ জানান। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জায় প্রবেশ করে নামাজ আদায় করতে রাজি হলেন না। পাদ্রী সাফরনিয়াস কিছুটা বিব্রত হয়ে পড়েন। তিনি মনে করেন হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন জায়গাটি নামাজ আদায়ের জন্য যথেষ্ট পাক পবিত্র হবে না। এটা ভেবে তিনি বলেন, এই জায়গাটি 100% পাক পবিত্র, সকল ধর্মের মানুষের জন্য প্রার্থনা করার শ্রেষ্ঠ জায়গা। আমরা একে সবসময় পবিত্র রাখি। আপনি নিশ্চিন্তে এখানে নামাজ পড়ুন। আপনি এক এবং অদ্বিতীয় খোদার উপাসনা করবেন, কাজে আপনি যে কোনো স্থানেই করতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের ভাবনা বুঝতে পেরে বললেন, এখানে গির্জা রয়েছে সেজন্য আমার নামাজ পড়া জায়েজ নয়, এমনটি আমি বলিনি। পবিত্র যে কোনো স্থানেই এক এবং অদ্বিতীয় আল্লাহর স্মরণে সেজদায় লুটিয়ে পড়া জায়েজ রয়েছে। अगर मैं ऐसा करता हूँ तो मुझे डर है कि मुसलमान इसे सुन्नत और हक समझकर अपना लेंगे और आपकी इबादत गाहों पर कब्जा करके। কিন্তু আমি যদি আজ এখানে নামাজ আদায় করি তাহলে ভবিষ্যতে হয়তো মুসলিমরা আমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এই গির্জাটি দখল করে নেবে আর এই গির্জাকে মসজিদ বানিয়ে ফেলবে। তখন বিধর্মীদের হক নষ্ট হওয়ার কারণে তারা গুনাহগার হবে। তখন খ্রিস্টানরা তাদের উপাসনালয় থেকে বঞ্চিত হবে। সফরনিয়াস তখন বললেন, আপনি একজন মহৎ মানুষ, তাহলে গির্জায় প্রবেশের দরকার নেই। এই গির্জার প্রবেশদ্বারের জায়গাটি সেখানে না হয় পড়ে নিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জায়গাটিও নিরাপদ কোথায়? এই গির্জার আশপাশের যে কোনো স্থানে যদি আমি নামাজ পড়ি এই গির্জা দখল হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, আমি আজ যেখানে নামাজ পড়ব অতি উৎসাহী মুসলিমরা সেই স্থানটি দখল করে মসজিদ বানিয়ে ফেলতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রী সফরনিয়াসকে বলেন,
আপনি বরং আমাকে সেই জায়গাটি দেখিয়ে দিন যেখান থেকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ঊর্ধ্বলোকে গমন করেছিলেন। সফরে নিয়াজ তখন সবাইকে সেই জায়গা নিয়ে যান। জায়গাটি ছিল তৎকালীন বাইতুল মুকদ্দাস এর মূল কাঠামোর বাইরের একটি পরিত্যক্ত জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সফর সঙ্গীরা দেখতে পান ওই জায়গাটি অপরিষ্কার হয়ে পড়ে আছে। তারা সবাই মিলে জায়গাটি পরিষ্কার করে ফেলেন। অতঃপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস যখন আজান দিচ্ছিলেন, সেই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল জেরুজালেমের উঁচু প্রাচীর আর মিনারগুলোতে। এটা সেই পবিত্র ভূমি যেখানে আল্লাহর সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে শত শত নবী রাসূল এসেছিলেন। এই প্রথমবার সেই পবিত্র ভূমির আকাশে বাতাসে প্রতিধ্বনিত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ প্রত্যেকটি আজানের ধ্বনি। আর এই আজান প্রতিষ্ঠা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে। এসব ভাবনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপ্লুত করে তোলে। তার চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, হে আমার দয়াময় রব, আজ তোমার জমিনে বিধর্মীদের যে অধিকার আমি প্রতিষ্ঠা করে গেলাম, কিয়ামতের আগ পর্যন্ত যত জাতি এই ভূমির মালিক হবে তারাও যেন বিধর্মীদের সাথে সহনশীল আচরণ করে। প্রিয় দর্শক, এই ছিল ইসলাম, যে ইসলাম শুধু নিজের সম্প্রদায়কে নয় বরং প্রতিটি ধর্মের মানুষকে নিরাপত্তা দিয়েছিল। তাদের নিরাপত্তার ব্যাপারে কতই না সচেতন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফসোসের বিষয় হচ্ছে 1400 বছর পর আজকে সেই বাইতুল মুকদ্দাসে নামাজ পড়তে দেয়া হয় না মুসলিমদেরকে। গত 25 অক্টোবর থেকে মসজিদ আল আকসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েলের দখলদার সেনারা। কোনো মুসলিম সেখানে নামাজ পড়তে গেলে ইসরায়েলি সেনারা তাদেরকে অস্ত্রের মুখে তাড়িয়ে দিচ্ছে। আফসোস, পরের অধিকার রক্ষা তো দূরের কথা, নিজের অধিকারটুকু বুঝে নেওয়ার মতো সক্ষমতাও আজ আমাদের নেই। এককালের অর্ধ পৃথিবীর শাসক জাতি থেকে আজ আমাদের 100 কোটিরও অধিক জনবল নিয়েও আমরা পরিণত হয়েছি পৃথিবীর সবচেয়ে দুর্বল আর নির্যাতিত জাতিতে। আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই অসহায়ত্বের দিকে ঠেলে দিয়েছেন? এটা কি তার পক্ষ থেকে কোনো পরীক্ষা, নাকি আমাদের ঈমানের দুর্বলতারই কর্মফল? তা উপলব্ধি করার সময় হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করার তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।